আচ্ছা, তো আজকের ক্লাসের যে টপিকটা আছে সেই টপিকটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যার ব্যাংকিং কোণ রিলেটেড যে টপিকটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং এটা আসবে, মানে আসার মতো একটা টপিক। ঠিক আছে, তো আমি আজকে যে কোশ্চেনটা সলভ করেছি সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এ আসছিল। তো চলো একটু কোশ্চেনটার দিকে তাকাই। তো কোশ্চেনে বলছে উদ্দীপকে 5 মিটার প্রস্থের একটি রাস্তার একটি নির্দিষ্ট স্থানের বাঁকের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 80 মিটার। রাস্তায় উভয় পাশের উচ্চতার পার্থক্য হচ্ছে 0.4 মিটার। বাঁক অতিক্রমের পূর্বে একটি গাড়ি 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছিল। ঠিক আছে, তো যা বুঝছি সেই অনুযায়ী একটু চিত্রটা আগে আঁকি। তো মনে করো এটা হচ্ছে একটা রাস্তা, কিন্তু এই রাস্তাটা আসলে ঠিক সোজা রাস্তা না, এটা একটা পাহাড়ি রাস্তা আছে না, পাহাড়ি রাস্তার মতো। পাহাড়ি রাস্তা কিরকম থাকে, একটু আঁকা বাঁকা থাকে না, একটু আঁকা বাঁকা থাকে। তাহলে এটা মনে করো হচ্ছে রাস্তার নিচের পার্ট, আর এটা হচ্ছে যে উপরের পার্ট। তাইলে এই যে উপরের পার্ট থেকে নিচের পার্টের উচ্চতাটা দিয়ে দিছে, কত দিছে? রাস্তার উভয় পাশের উচ্চতা কত? 0.4 মিটার। তাহলে এই যে এইটা হচ্ছে 0.4 মিটার, এটা তো বলেই দিছে। কোনো সমস্যা আছে? আচ্ছা, আর এইটা তো রাস্তার প্রস্থ, রাস্তার প্রস্থটা বলে দিছে। প্রস্থটা কত মিটার? 5 মিটার রাস্তার প্রস্থ। তাইলে এই যে এটা হচ্ছে 5 মিটার। কোনো সমস্যা? তাইলে দেখো তো এই রাস্তা এই যে নিচের পার্টের সাথে উপরের পার্টে একটা কোণ করে গেছে না, থিটা কোণ করে গেছে, বলা যায় বলা যায় এই থিটাটাই হচ্ছে কি ব্যাংকিং কোণ। ওকে, তো রাস্তা যে অ্যাঙ্গেলে বাঁকছে আর কি, সেই অ্যাঙ্গেলটাকে কি বলে? ব্যাংকিং কোণ বলে। কোনো সমস্যা? আচ্ছা, তাহলে এইখান থেকে আমার ব্যাংকিং কোণ বের করতে হবে। দেখো তো আমি যদি পুরোটা একটা ত্রিভুজ চিন্তা করি, এটা কি আমার অতিভুজ আর এটা কি লম্ব। তাহলে লম্ব আর অতিভুজ আছে কিসের, কার সাথে যায়? সাইন ট্যান না কস? সাগরে লবণতি। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে আমি সাইন থিটা দিয়ে করতে পারি। তাহলে আমি যদি 3 নম্বরে সলিউশন করি, চিত্রটা অবশ্যই দেখায় দিবা। ফার্স্ট চিত্রটা দেখায় দিয়া এখানে লিখবা আমরা জানি সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্বটা কত? 0.4 আর অতিভুজ কত? 5। তাহলে এখান থেকে যদি আমি থিটার মানটা চাই, তাহলে থিটার সমান সমান কি হবে? সাইন ইনভার্স 0.4 বাই 5। কোনো সমস্যা? সমস্যা? তাহলে এটা যদি করি তাহলে অ্যান্সারটা আসবে হচ্ছে 4.589 ডিগ্রি। এটা অ্যান্সার। এটাই হচ্ছে আমার রাস্তার ব্যাংকিং কোণ। আমাকে বলছে রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করতে। বলো বুঝছি নাকি বুঝিনি? ঠিক আছে, আচ্ছা। ব্যাংকিং কোণটা খালি আমি একটু রেখে দিই এখানে, আমার ব্যাংকিং কোণটা লাগবে। একটু সাইড দিয়ে এটা থিটা, থিটার মানটা কত পাইছি আমি? তাহলে ব্যাংকিং কোণ অর্থাৎ থিটার মানটা আমি পাইছি 4.589 ডিগ্রি। ঠিক আছে, এখন আমাকে বলছে গাড়িটা নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে কিনা। তাহলে এই যে গাড়িটা আমাকে বলছে বাঁক অতিক্রমের পূর্বে এই গাড়িটা 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছিল। তাহলে আমি জানি যে কোনো রাস্তার যদি আমি সর্বোচ্চ বেগ বের করতে চাই, তাহলে আমার ব্যাংকিং কোণের সাহায্য লাগবে, এবং ব্যাংকিং কোণের সাথে ওর ব্যাসার্ধ অভিকর্ষ ত্বরণেরও সাহায্য লাগবে। তো এটা একটা সূত্রও আছে আমাদের, তাই না, নিউটনীয় বলবিদ্যাতে। তো সেই সূত্রটা কি ছিল? সেই সূত্রটা ছিল হচ্ছে tan থিটা সমান সমান কি ভি স্কোয়ার বাই আর জি। এই থিটাটা হচ্ছে ব্যাংকিং কোণ, ভিটা হচ্ছে রাস্তার যে সর্বোচ্চ বেগটা আছে, আরটা হচ্ছে রাস্তার বক্রতার ব্যাসার্ধ, আর জিটা কি অভিকর্ষ ত্বরণ। কোনো সমস্যা? তাহলে এইখান থেকে আমি ভি এর মান বের করব, এবং এই ভিটা কি? এই ভিটা হচ্ছে আমি একটা রাস্তায় সর্বোচ্চ কত বেগে আমার গাড়িটা চালাইতে পারবো সেই বেগটা। তুমি দেখবা আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, হাইওয়ে বলো বা যে কোনো জায়গা বলো, সেখানে কি থাকে? সেখানে হচ্ছে লেখা থাকে যে সর্বোচ্চ গতিসীমা 40 কিলোমিটার পার আওয়ার, লেখা থাকে না 80 কিলোমিটার পার আওয়ার। ওটা কিভাবে বের করে? ওটাই যে এই ব্যাংকিং কোণের সাথে এই বক্রতার ব্যাসার্ধ এবং অভিকর্ষ ত্বরণ দিয়ে এই ভি এর মানটা বের করে, এবং সেই ভি এর মানটাই হচ্ছে তোমার ওই রাস্তায় লেখা থাকে যে এত বেগে, সর্বোচ্চ এত বেগে তুমি চালাইতে পারবা। আমি এই ভি এর মানটা বের করে দেখবো যে এই রাস্তায় সর্বোচ্চ কত বেগে গাড়ি চালানোটা সেফ হবে। তারপরে আমি চেক দিব যে ও আসলেই ওই বেগের মধ্যে অর্থাৎ ওই লিমিটের মধ্যে গাড়িটা চালাইতেছিল কিনা, এই বেগের সাথে আমি কম্পেয়ার করবো। বুঝছি না বুঝিনি? আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি ভি এর মানটা বের করতে চাই, আমি তাইলে এখান থেকে জানি ভি স্কোয়ার সমান সমান আর জিটা ভাগ এই পাশে গেলে কি হবে? গুণ। তাহলে ট্যান থিটা আর জি। কোনো সমস্যা? তাহলে সুতরাং ভি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কি হবে? ট্যান থিটা আর জি। কোনো সমস্যা? তাহলে ট্যান থিটা, থিটার মানটা অলরেডি জানি না, এটা তো গ থেকেই বের করছি। তাহলে ট্যান থিটার মানটা হচ্ছে 4.589 ডিগ্রি।
4.589 ডিগ্রি ইন্টু আর এর মানটা কত, বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধটা কত 80 মিটার, এটা এখানে বসে দাও 80 ইন্টু জি এর মান তো সবাই জানি 9.8। এটা যদি করো তাহলে এটা আসবে 7.93 মিটার পার সেকেন্ড। এটা যত কিলোমিটার পার আওয়ারে আছে আমি এটারও কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নিই, তাইলে আমি জানি কোনো একটা কিছু যদি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হয় তাহলে কি করা লাগে, 3.6 দ্বারা গুণ করতে পারো তুমি। আর যদি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড নিতে চাও তাহলে 3.6 দ্বারা ভাগ। বুঝতে পারছি? তাইলে ভিটা আমি এটা 7.93 ইন্টু কি করবো 3.96 দিয়ে গুণ করবো, তাহলে এটা যদি করি তাহলে এটা আসবে 28.56 এরকম সামথিং কিলোমিটার পার আওয়ার, 28.56 কিলোমিটার পার আওয়ার। তাহলে এইটা হচ্ছে এই রাস্তায় নিরাপদে গাড়ি চলাচলের জন্য সর্বোচ্চ বেগ। কিন্তু ও গাড়ি চালাইছে কত বেগে, 54 কিলোমিটার পার আওয়ার বেগে, মানে যেটা নিরাপদ যেটা সেফ তার প্রায় ডাবল বেগে হচ্ছে ও গাড়ি চালাইছে, প্রায় ডাবল বেগে। তাইলে কি ও নিরাপদে কি বাঁক নিতে পারবে না, সুতরাং গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে না, এখানে লিখে দিবা। সুতরাং গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে না। বলো বুঝছি না বুঝিনি?